বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের পর্ব থেকে জানব এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে নীল ষষ্ঠী কবে পালিত হবে। জানব এই বছর নীল ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। কিভাবে পালন করবেন নীল ষষ্ঠী, নীলের ঘরে বাতি দানের নিয়ম জানব। এছাড়াও জানব এই বছর নীল ষষ্ঠীর দিন একই দিনে অনুষ্ঠিত হতে চলেছে বারুথিনী একাদশী। সুতরাং কিভাবে পালন করবেন এই একই দিনে একাদশী, সব কিছুই জানব আজকের এই পর্বে। মূল পর্বে যাবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের পর্ব। নীল পূজা নিয়ে নানা লোককথার প্রচলন রয়েছে, তবে এই ব্রত পালনের উদ্দেশ্য একটাই, সন্তানের মঙ্গল কামনা করা। দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহ উৎসবের তিথি হল নীলযাত্রা। নীলকণ্ঠ অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং দেবী নীলচণ্ডী বা নীলাবতী অর্থাৎ দেবী পার্বতীর বিয়ের বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই তিথির পুজো সম্পাদিত হয়। রাজা নীলধ্বজ দেবী পার্বতীকে নিজ কন্যারূপে পালন করে এই তিথিতেই দেবাদিদেব মহাদেবের সঙ্গে বিবাহ দেন। নীলযাত্রার অনুষ্ঠান শিবের গাজনের অঙ্গ, তবে এই অনুষ্ঠান একদিনের নয়। সমস্ত চৈত্র মাস সন্ন্যাস ব্রত রেখে শিবের পুজো করে চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় এই নীলযাত্রা উৎসব। গৃহিণীরা নীলযাত্রা পালন করেন সন্তানের মঙ্গল কামনায়। নীল পূজা সম্পর্কে নানান ধরনের লোককথা প্রচলিত আছে, তবে লোককথা যাই হোক, উদ্দেশ্য একটাই, সন্তানের মঙ্গল কামনা। এই দিন নীলাবতী পুজো করে সন্ধ্যায় নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেবের ঘরে বাতি জ্বালিয়ে এই ব্রত সম্পন্ন করেন। কিভাবে পালন করবেন এই নীল ষষ্ঠী ব্রত? উপবাস ও নিয়ম। সকালে স্নান করে শুদ্ধ পোশাকে শিবের পূজা করে নির্জলা উপবাস শুরু করতে হয়। সারাদিন জল বা অন্ন গ্রহণ করা নিষেধ। পূজার উপকরণ: শিবলিঙ্গে অর্পণের জন্য কাঁচা দুধ, ডাবের জল, গঙ্গা জল, ঘি, মধু, বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল এবং নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুল লাগে। সন্ধ্যার পূজা: সন্ধ্যায় শিব মন্দিরে বা বাড়িতে শিবলিঙ্গকে গঙ্গা জল, কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে ফুল বেলপাতা অর্পণ করতে হয়। নীলের ঘরে বাতিদান: সন্ধ্যার পর শিবলিঙ্গের সামনে প্রদীপ বা নীলের বাতি জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী, এই ছড়া বলে বাতি জ্বালানো হয়। ব্রত ভঙ্গের নিয়ম: পুজো এবং বাতি দেওয়ার পর মহাদেবের চরণে নিবেদিত জল এবং ফল খেয়ে ব্রত ভঙ্গ করতে হয়। সাধারণত এই দিন ময়দার তৈরি খাবার না খেয়ে ফলমূল খাওয়ার নিয়ম রয়েছে। বিশেষ সতর্কতা: এই দিন বাড়ির ছোটদের দীর্ঘায়ু কামনায় নীলকণ্ঠদেব শিবের কাছে আরাধনা করা হয়। অনেকেই এই দিন সন্ধ্যায় বাতি জ্বালিয়ে সন্তানের মঙ্গল কামনায় ব্রত পাঠ করেন। পুজোর সময় শুদ্ধাচার, ভক্তিভাব এগুলি বজায় রাখা খুবই প্রয়োজন। এই বছর নীল ষষ্ঠীর দিন একই দিনে পড়েছে বারুথিনী একাদশী, অর্থাৎ 13ই এপ্রিল 2026, বাংলায় 30শে চৈত্র 1432। নীল ষষ্ঠী এবং বারুথিনী একাদশী একই সাথে পালিত হবে। এই বিশেষ দিনে শিব ও বিষ্ণুর আরাধনা করা হয়। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের এই একাদশী পাপ নাশ করে, সৌভাগ্য ও সমৃদ্ধি প্রদান করে। সকালে বিষ্ণু এবং সন্ধ্যায় নীল ষষ্ঠীর পূজা বা শিবের আরাধনা করার নিয়ম রয়েছে। সকালে স্নান সেরে বিষ্ণুর বামন অবতারের পুজো করুন।
তুলসী পাতা ও হলুদ ফুল অর্পণ করা অত্যন্ত শুভ। বিশেষ নিষেধ, এই দিনে নীল ষষ্ঠী এবং একাদশী একই দিনে পড়েছে। উপবাসের দিন চাল, ডাল, ছোলা, মধু, পান, আমিষ খাদ্যদ্রব্য এই দিন একেবারেই বর্জনীয়। একাদশী এবং নীল ষষ্ঠী একই দিনে পড়ায় বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের আরাধনায় জন্য এই দিনটি অত্যন্ত পবিত্র। এই দিন দান করা অত্যন্ত শুভ। এই দিনে অন্নদান, বস্ত্রদান, দুস্থদের সাহায্য করা বিশেষ ফলদায়ী বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এবার জানব নীল ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। নীলের ঘরে বাতি দেওয়ার সবচেয়ে শুভ সময় কখন রয়েছে? এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে নীল ষষ্ঠী ব্রত পালিত হবে 13 এপ্রিল 2026, বাংলায় 29 চৈত্র 1432 সোমবার। 13 এপ্রিল 2026, বাংলায় 29 চৈত্র 1432 সোমবার থাকবে একাদশী তিথি। রাত্রি 9:37:53 পর্যন্ত থাকবে এই একাদশী তিথি। নীল ষষ্ঠীর দিন নীলের ঘরে বাতি দেওয়ার সবচেয়ে শুভ সময় থাকতে চলেছে 13 এপ্রিল 2026, বাংলায় 29 চৈত্র 1432 সোমবার বিকেল 5:02 থেকে সন্ধ্যা 7:15 মধ্যে নীলের বাতি দেওয়ার সবচেয়ে শুভ সময় থাকতে চলেছে। এই দিন অমৃত যোগের সময়ক্ষণ হল সকাল 10:24 গতে দুপুর 12:53 পর্যন্ত, আবার রাত্রি 6:37 গতে রাত্রি 8:56 পর্যন্ত। ওম নমঃ শিবায়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।